পৃথিবীর জমিনে কত বিচার করেছ, বড় লোকের জন্য আলাদা বিচার, গরিব লোকের জন্য আলাদা বিচার, পয়সাওয়ালা লোকের জন্য আলাদা বিচার, সাধারণ মানুষের জন্য আলাদা বিচার, দলের কর্মী হলে আলাদা বিচার, অন্য দলের মানুষ হলে আলাদা বিচার। সেদিনে করেছিলে মুখ চেয়ে চেয়ে বিচার, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে দাও এবারে হিসাব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান ফীহি ইলাল্লাহ, তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। সেদিনে পালাবার কোনো জায়গা নাই, যেখানে তুমি যাও না কেন। আহারে বান্দা কোথায় তুমি যাবে একবারে বলো, যদি বান্দা কোথায় তুমি যাবে একবার বলো। যেখানে তোমার মৃত্যু হোক না কেন, হতে পারে পানিতে ডুবে, ফ্লাইটে উড়ে, ভূমিকম্পের ভিতরে চলে, আগুনে পুড়ে, বজ্রপাতে, জমা করব সকলকে এক জায়গাতে। সেই দিনটা কোন দিন বলো, কথা বলো, কোন দিন? কিছুই বুঝে না, কোন দিন? সেই দিনটা কোন দিন? মানুষ মনে মনে জমা করব, সেই দিনটা কোন দিন? পৃথিবীর জমিনে তোমরা যেন বিচার করো না। পৃথিবীর জমিনে যদি বিচার করতে হয়, ন্যায় বিচার করো। কিন্তু ন্যায় বিচার করা তখনই সম্ভব যখন বান্দার ভিতরে আল্লাহর ভয় ভীতি ঢুকবে। একবার চিন্তা করে দেখো, বুথ লেভেল থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, কোর্ট পর্যন্ত, দিল্লি পর্যন্ত, একবার হিসাব করে বলেন তো দেখি, আল্লাহর ভয় আছে এরকম বিচারক কি আমার দেশে আছে? কথা বলে এই পৃথিবীর জমিনে যারা ন্যায় বিচার করতে পেরেছিলেন, তাদের প্রত্যেকের ভিতরে আল্লাহর ভয় ছিল। সেদিন আল্লাহ যারা বিচার করবেন, সেদিনে কিন্তু পালাবার কোনো জায়গা নাই। এইজন্য আল্লাহ কোরআনের শরীফের মধ্যে সুন্দর করে জানালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আতুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ও বিচারক, তুমি বিচারের মাপকাঠিটা তোমার হাতে রেখেছো। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি, শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আতুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। এই বিচারের মাপকাঠি তোমার হাতে রেখে যাও, শুনে রেখে যাও। আমি আল্লাহ বলে দিচ্ছি, শোনো, পৃথিবীর জমিনে তোমরা আমার নির্দেশকে মেনে চলো, আর পৃথিবীর জমিনে পাওনাদারের প্রাপ্যটা বুঝিয়ে দাও, পাওনাদারের মালটা তুমি বুঝিয়ে দাও। তোমার বাড়িতে যে ভালোই কাজ করেছে, তাকে যেন তোমার বাড়িতে এসে টাকা চাইতে না হয়, তোমার পেছনে পেছনে যেন ঘুরতে না হয়। 10 দিন 20 দিন 50 দিন, 10 দিন 20 দিন 50 দিন 60 দিন তোমার ধরে তোমার পেছনে পেছনে ঘোরাবে না। কেননা আল্লাহ জানিয়ে দিলেন, পাওনাদারের প্রাপ্যটা মালটা তুমি বুঝিয়ে দাও। রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার
নবী জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিটা আমার আল্লাহর বন্ধু, যে ব্যক্তিটা নিজের ঘাম শুকানোর আগে তার পেমেন্টটা করে দেয়, আহারে খরিদ্দারকে পয়সাটা দিয়ে দেয়, ওই দোকানদারকে পয়সাটা দিয়ে দেয়, ওই বাউরিকে পয়সাটা দিয়ে দেয়, ওই রাজমিস্ত্রির ঘাম শুকানোর আগে তোমরা পয়সা পেমেন্ট করো, তোমার বাড়িতে যেন চাইতে না। কিছু কথা বুঝতে পারছে না, কথা বলে ধার দেয় না, কথা বলে মুদিখানা দোকানে ধার খেয়েছে, পয়সাই দেয় না, কথা বলে আবার হজ করে এসে বড় মুখে দাঁড়িয়ে রেখে জুব্বা পরে আবার দেখা যাচ্ছে বড় নামাজি বলে নিজেকে দাবি করছে, কথা ঠিক কিনা? খুব কঠিন ব্যাপার আছে, কঠিন ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারের মালটা বুঝিয়ে দাও, আমার নির্দেশ তোমরা মেনে নাও। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আতুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহ নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা। তোমরা আমার নির্দেশ মেনে নাও, পাওনাদারের মালটা বুঝিয়ে দাও, দিয়ে দাও, বারুইকে ঘোরাও না, মুদিখানা দোকানদারকে ঘোরাবে না, রাজমিস্ত্রিকে ঘোরাবে না, কাজ করিয়ে রাজনীতির গরম দেখিয়ে ঘর পাঠিয়ে দিও না। কথা কয় বর্তমানে এগুলো চলছে কি চলে? আমি আপনাকে কি বললাম, এর রোগের ট্রিটমেন্ট এখানেই হয়, এখানেই হয়। আর পৃথিবীর জমিনে যখন বিচার করবে, বিচারের মাধ্যমে যদি তোমার হাতে না, আমি আল্লাহ বলি ন্যায় বিচার করো, মুখ চেয়ে যেন কারোর বিচার করো না, আর অবিচার যেন করো না, কেননা আমি আল্লাহ বলছি আল্লাহু কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত কিছু শুনি এবং দেখি। আমার আল্লাহ সমস্ত কিছু শুনতে পান এবং দেখতে পান। ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে সবের মালিক আল্লাহকে। বিচারের মাপকাঠি যদি তোমার হাতে নাও, ন্যায় বিচার করে দাও, অন্যায় ভাবে বিচার করে না, অন্যায় ভাবে বিচার করলে কাল কিয়ামতের ময়দানে আমার অবিচারকারী বিচারককে আগুনের পোশাক পরিধান করাবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়ার সাথে সাথে তাদের চামড়াগুলো, গোশতগুলো সব, হাড্ডিগুলো সব গলে টসকে জমিনের উপরে পড়বে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ অবিচারকারী বিচারকগুলোকে জাহান্নামের আগুন দেবে, তাদের গোশতগুলো সব গলে জমিনের উপরে পড়বে, তাদের জন্য খুব কঠিন দিন হয়ে যাবে। কেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়া'তুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদাল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। কেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আতুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু
ফিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। পৃথিবীর জমিনে তোমরা জুলুম করো না, পরিবার পরিবারকে তোমরা অত্যাচার করে নিও না, গরিব পরিবারকে যেন কেড়ে খেয়ে নিও না, গরিব পরিবারকে যেন ভোগ করে নিও না। পৃথিবীর জমিনে তোমরা যেন অবিচার করো না। পৃথিবীর জমিনে যদি বিচার করতে হয় ন্যায় বিচার করো, কিন্তু ন্যায় বিচার করা তখনই সম্ভব যখন বান্দার ভিতরে আল্লাহর ভয় ভীতি ঢুকবে। একবার চিন্তা করে দেখো, বুথ লেভেল থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে কোর্ট পর্যন্ত, দিল্লি পর্যন্ত একবার হিসাব করে বলেন তো দেখি আল্লাহর ভয় আছে এরকম বিচারক কি আমার দেশে আছে? কথা বলে এই পৃথিবীর জমিনে যারা ন্যায় বিচার করতে পেরেছিলেন তাদের প্রত্যেকের ভিতরে আল্লাহর ভয় ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ হুজুরের জীবনী পড়ে দেখুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের একবার জীবনে পড়ে দেখুন, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরের একবার জীবনী পড়ে দেখুন। পৃথিবীর জমিনে যারা অন্যায়কে দূরে সরিয়ে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন এনারাই তো সাহাবী হয়ে গেছে, তাবিঈন হয়ে গেছে, তাবিঈন হয়ে গেছে, এনারাই তো সত্যবাদী আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। সেদিন আপনাদের জানা আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার গভর্নর ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর ফারুক কোরআনের আইন নিয়ে বিচার করতেন, কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ও পৃথিবীর মানুষ, যখন তোমরা বিচার করবে আমার আইন দিয়ে বিচার করো, আমার কোরআন দিয়ে বিচার করো, আর আমার আইন দিয়ে যে বিচার না করবে সে হবে জালিম। আমার আইন দিয়ে যে বিচার না করবে সে হবে ফাসিক। আমার আইন দিয়ে যে বিচার না করবে সে হবে কাফির। সমাজের বুকে অনেক নেতা, তার মানে এদের দাড়ি থাকতে পারে, ঈদের দিনে টুপি থাকতে পারে, জুম্মার দিনে দুরাকাত নামাজ থাকতে পারে, ঈদের নামাজ থাকতে পারে, কুরবানিতে বড় গরুও থাকতে পারে, কিন্তু অবিচারকারী বিচারক হওয়ার জন্য আল্লাহর কোরআন অনুযায়ী হতে পারে সেই মানুষটা ফাসিক হয়ে আছে, হতে পারে সেই মানুষটা কাফির হয়ে আছে, হতে পারে সেই মানুষটা আল্লাহর কোরআন অনুযায়ী সেই মানুষটা জালিম হয়ে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন আমার আইন দিয়ে যদি বিচার না করো সে হবে জালিম। আমার আইন দিয়ে যদি বিচার না করো, আমার কোরআন দিয়ে যদি বিচার না করো সে হবে ফাসিক। আমার আইন দিয়ে আমার কোরআন দিয়ে যদি বিচার না করো সেই ব্যক্তিটা হবে কাফির। সুদের টাকায় পাচার করো, ঘুষও ছাড়ো না, দিন দিন কিনা খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খাইয়া বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। এরকম সুখর নেতা আছে না? রাগ করছেন আপনারা, কথা বলে না কেন?
কটা লোক ঘুমোচ্ছে আগে দেখে ঘুমানোর লোক কটা একটা আছে আর ওই একটা মাথা হ্যাট আছে দুটো আছে এত লোকের ভেতরে আমি কটা পাচ্ছি দেখে দেখেছি দুই আচ্ছা খুঁটির পাশে কি একটা মাথা আছে পুরো আছে না তো জেগে আছে তো বাচ্চা ছিল তো লাফাচ্ছে ঠিক তাহলে মাত্র দুটো লোক সবাই জেগে দুটো মাত্র হচ্ছে অসুবিধা না ঘুমা আর ইউটিউবে যে এ ভাই আবার যাক মাশাআল্লাহ অনেক রাত চলেন দেখি ওয়াল্লাহি তো একটা পার হয়ে গেছে না আমি আর বলবো না ভাই কষ্ট অনেকটাই আর বলবো কষ্ট কি বুঝলেন তাহলে আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছিলাম যে এই রোগের ট্রিটমেন্ট গুলো এখানে কিন্তু বড় দুঃখের বিষয় আমরা ওষুধগুলো ঘিটি না ঘিটার কারণেতে না খাওয়ার কারণেতে আমাদের রোগগুলো সারাতে পারি খালি হুজুর পাল্টাচ্ছি ডাক্তার পাল্টাচ্ছি এই হুজুর একবার এগিয়ে গেল ভালো হয় না আর বছর একটা এমন নিয়ে যেতে করে কড়া করে বলে কথা বলে কখনো নিয়ে আসছি কড়া কখনো নিয়ে আসছি খুন্তি কখনো নিয়ে আসছি চামচ কখনো নিয়ে আসছি হাঁড়ি কিন্তু পছন্দ কথা কি মুশকিল বড় দিন কথা বলে কখনো নিয়ে আসছি কড়া কখনো নিয়ে আসছি খুন্তি কখনো নিয়ে আসছি হাঁড়ি কখনো নিয়ে আসছি পিয়ালা কখনো নিয়ে আসছি বাটি পছন্দ হয় না মাঝে মাঝে রেগে এসে বলছে বাংলাদেশ থেকে নিয়ে আই দিকে হুজরি কেউ দিয়ে চলে গেল বলো দূর তেরি কাজ সেই মাগরিবের সময় 12টা লোক আর আসরের সময় 6টা লোক জোহরের সময় 5টা লোক এশার সময় 3টে লোক আর ফজরের সময় 2টো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কাজ হয় না লাস্টে বলছে কাজ হয় না অন্য জায়গা থেকে লিয়াই দিয়ে একটা কড়া করে দে তাহলে কড়া খুন্তি চামচ আর হাঁড়ি শুধু পাল্টাই হচ্ছে কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করি না যে এগুলো দিয়ে যাচ্ছে এই বিসমিল্লাহ জ্বরের ওষুধ খেয়ে নিলাম পায়খানার ওষুধ খেলাম বমির ওষুধ খেলাম সব রোগের ওষুধ যখন খেয়ে নিলাম এই রোগের ওষুধটা একটু খাওয়া দরকার ছিল হুজুর যখন এত করে বললো ওটা খেয়ে দিয়ে বন্ধই করে দিই মরে গেলে কোথায় যাবো একবার ভাবি কিন্তু এই রোগের ট্রিটমেন্ট আমরা এই সঠিক বিচার যারা করতে পেরেছে তারাই তো আল্লাহর বান্দা হয়ে গেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জামানের খলিফা ছিলেন মদিনার গভর্নর ছিলেন যিনি বিচার করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন নিজের ছেলে সারা পান করেছে মদ পান করেছে হযরত ওমর ফারুক সে সময় পেটের বাড়ি আঘাত শুরু করেছিলেন মানুষগুলো এসে বলেছিল হুজুর ছেড়ে দেন আর কোনোদিন খাবে না সন্তান বলেছিল আর কোনোদিন খাবো না ছেড়ে দাও হযরত ওমর ফারুক সেই সময় বলেছিলেন ও মদিনার মানুষেরা শুনে রেখে দাও আজকে আমি ওমর ফারুক যদি ন্যায় বিচার না করতে পারি কাল কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে কি মুখ দেখাবো সেদিনে যদি আমার মালিক প্রশ্ন করে ওমর বলো মদিনার মানুষের জন্য আলাদা বিচার করলে আর তোমার ছেলের জন্য আলাদা বিচার করলে সেদিনে আমি আল্লাহর কাঠগড়া ধরা পড়ে যাব আমি ওমর ন্যায় বিচার করব
হযরত ওমর কারোর কথা শুনলেন না, সন্তানকে বেতের বাড়ি আঘাত করতে করতে জানে মেরে ফেলেছিলেন। হযরত ওমরের রাত কখনো ক্ষান্ত হলো না, এমনকি কবরে দাফন করার পরে কবরের উপর ছড়ি বাড়ি মেরেছিলেন, চাবুক মেরেছিলেন। হযরত ওমর মদ পান করার জন্য এই শাস্তি দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে এটাই হলো ন্যায় বিচার। আজ পৃথিবীর জমিনে যারা নেতা বলে দাবি করে, নিজেদেরকে লিডার বলে দাবি করে, পৃথিবীর জমিনে ন্যায় বিচার করতে পারে না। গ্রাম কমিটি যখন করেছ, সালিসি যখন বসিয়েছ, যার বিচার করতে গিয়েছিলে একবার নিজেকে নিয়ে ভেবেছিলে যে ওর থেকে বেশি অপরাধী তো আমি নিজে। কার বিচার করতে যাচ্ছি আমি, কথা ঠিক কিনা? বিচার করার আগে তোমার মাফ চাওয়া দরকার ছিল আল্লাহ দরবারে, কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থী হওয়া দরকার ছিল। সেটাকে একবারও ভাবো না। পৃথিবীর জমিনে কত বিচার করেছ, বড় লোকের জন্য আলাদা বিচার, গরিব লোকের জন্য আলাদা বিচার, পয়সাওয়ালা লোকের জন্য আলাদা বিচার, সাধারণ মানুষের জন্য আলাদা বিচার, দলের কর্মী হলে আলাদা বিচার, অন্য দলের মানুষ হলে আলাদা বিচার। সেদিনে করেছিলে মুখ চেয়ে চেয়ে বিচার, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে দাও এবারে হিসাব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান ফীহি ইলাল্লাহ, তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। সেদিনে পালাবার কোনো জায়গা নাই, যেখানে তুমি যাও না কেন। আহারে বান্দা কোথায় তুমি যাবে একবারে বলো, যদি বান্দা কোথায় তুমি যাবে একবার বলো। যেখানে তোমার মৃত্যু হোক না কেন, হতে পারে পানিতে ডুবে, ফ্লাইটে উড়ে, ভূমিকম্পের ভিতরে চলে, আগুনে পুড়ে, বজ্রপাতে, জমা করব সকলকে এক জায়গাতে। সেই দিনটা কোন দিন বলো, কথা বলো, কোন দিন? কিছুই বোঝে না। কোন দিন? সেই দিনটা কোন দিন? মানুষ গুনে গুনে জমা করব, সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। সেই দিনটা হলো আসরের দিন। সেদিনে আমি আল্লাহ সবার আমলনামা দিয়ে দেব। সেদিনে কিন্তু কারোর উপরে বিনা কারণে জুলুম করা হবে না। ও বান্দা, সেই দিনকে ভয় করো, যেদিনের মালিক বলে আমার আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, পথ ভ্রষ্ট যারা হয়নি। মালিক আল্লাহ। কিছু কথা বোঝা যাচ্ছে বাবা? এই কথা কিছু বোঝা যাচ্ছে? তাহলে হিসাব কিন্তু দিতে, কথা বলে হিসাব কিন্তু দিতে হবে। আমি ওমর সেদিনকে আল্লাহকে ভয় করে তাই ন্যায় বিচার করে আমার ছেলেকে মেরে কিছু কথা বুঝতে পারছেন? আমি ওমর ন্যায় বিচার করাই আমি জানি না আমার মালিক এর বড় আমার এই বিচারে সন্তুষ্ট হবে কিনা।
এটা ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার। কিছু কথা বুঝিয়ে যদি অবিচার করো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আগুনের পোশাক পরিধান করাবে, দুনিয়াতেও দেখাবে, কবরও দেখাবে। सच्चा बोले लगना मारे झूठा जग में भी काबे, गोरा के गली गली सोरा बैठ के भी काबे, कई कई दो के कुत्तों खिलावे बकरा रहे भूखा, सलक मिले गोटी बाप न मिले सोका, टीवी के लिए सिनेमा पे मांग बना पे दसी, कली भांग के दिल में लगे हंसी। সত্য কথা বললে লাঠি নিয়ে যাবে, আরে কথা বলে সত্য কথা বললে এখন লাঠি নিয়ে তারা করবে, গায়ে হবে কোথায়, গায়ে হবে পাড়ায় পাড়ায়, আর মদ বিক্রি হবে ডার্সে কোলাপসিয়াল গেট লাগিয়ে দিয়ে চলে আয়, কথা বলে গায়ে কে দো কে কুত্তাও খিলাবে বাচ্চারা রাখি ভুকা, গায়ে দহন করে নিয়ে কুত্তাকে খাওয়াবে, বাচ্চাটা যাবে ভুকা অবস্থায় থাকবে। জানুয়ারি মাস চলছে, ধনী লোকেদের বেড়াতে যাবার কথা 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 জানুয়ারি মাস ধনী লোকেদের বেড়াতে যাবার মাস। মোর মাথা সাতুলিয়া বাজারে যখন গাড়ি দাঁড় করায়, গাড়ির ভিতরে একটা কুকুর থাকে ভাই, ওই কুকুরটাকে দেখবেন ভিতর থেকে বের করে ধনী লোকের বউটা কিংবা ধনী লোকটা কুকুরের চেন ধরে ধরে মাথা মাথা ধরে, আর ধনী লোকের ওই বাচ্চাটা গাড়ির ভিতরে চি চি করে কাঁদে। তাই কবি বললেন গায়ে কে দো কে কুত্তাও খিলাবে বাচ্চারা কে ভোকা, গায়ে দুধ দহন করে নিয়ে কুত্তাকে খাওয়াবে, আর বাচ্চাটা দেখবে ভোকা অবস্থায় থাকবে। साला को मिले गोश्त को ना मिले सोका, ये मुनाई देखबे गोश्त আর রুটি খাবে, আর বাপটা দেখবে পাশে রুমেতে শুকনো খালি মুখে পড়ে থাকবে। বিবিকে লেকে সিনেমা যাবে, মাকে বানাবে দাসী, নতুন বিয়ে করে পালসার 220 নিয়ে খালি বলছে এটা 220 গাড়ি, তুই তো আমার বিবি তাড়াতাড়ি কি চাপবি, আর মাকে বলছে রান্না করে রাখবি। কথা বোঝে না, কথা বলে কিছু কথা চলছে বাস্তবগুলো বলে বলে আমি তো একটু বাস্তববাদী মানুষ, আপনারা জানে চলছে। মাকে বলছে রান্না করে রাখবি, আর বউকে নিয়ে যাচ্ছে সিনেমা, তাড়াতাড়ি পালসার 220 গাড়ি। এইগুলো বর্তমানে এখন বেশি বেশি, এই জন্য বাবাজি আমার ভাইরা এই রোগের ট্রিটমেন্ট হবে কোথায়? এই কোরআনের মাহফিল দেওয়ার কারণ হলো এটা। রাসূলুল্লাহ বলেন মাজলিসু ফিহি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ নবী বলেন এই মাহফিলের গুরুত্ব আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, 60 বছর নফল ইবাদত করার থেকে এরকম একটা দিনে মাজলিস না আমার আল্লাহর কাছে হলো উত্তম। চলেন টাকা খেয়াল কোথা থেকে ছাড়ছিলাম অবিচারকারী বিচার, এই জালিমদেরকে কিন্তু আল্লাহ ছাড়বে না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি শুনেছেন আপনারা? কথা কয় না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পারস্যের একজন বিখ্যাত কবি ছিলেন। পারস্যের একজন বিখ্যাত কবি ছিলেন, মস্ত বড় একজন জ্ঞানী মানুষ ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যার জামানে বড় আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যেত।
জোরে বলি আরো জোরে হয় না পারস্যের একজন বিখ্যাত কবি ছিলেন সাদি রহমাতুল্লাহ আলাইহি জি মস্ত বড় একটা আল্লাহর মাহবুব বান্দা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনার ইন্তেকালে 100 বছর পর খুব ভালো করে পারস্যের জমিনে একজন যুবক রাতের বেলা হেঁটে হেঁটে যাচ্ছে একটু ভয় লেগে গেছে আমার দেশে যেমন মাঝে মাঝে কিছু ইয়াংরা দেখবে রাতের বেলা হেঁটে হেঁটে গেলে ভয় লাগে গান ধরে কথা বলে এরা কথাবার্তা বলে আমার দেশে কিছু যুবক ছেলেরা দেখবে সামনে বাজার বেলেদানা বাজার থেকে যখন মোটরসাইকেলে রাতের সময় আসছে না ঘরে কারণে হয়তো ফিরতে দেরি তো একা একা আসছে কিংবা একা একা সাইকেল নিয়ে আসছে লম্বা একটা গান ধরেছে কেন আপনাদের এখানে যুবকরা যদিও গান টান বোঝে না ওরা সব আলহামদুলিল্লাহ বেশিরভাগই সব কি রাত গজল কি বলে আল্লাহ সুবহানাহু জলসা মাহফিল দেওয়ার পর অনেক উন্নতি হয়ে গেছে আল্লাহ সুবহানাহু এইজন্য তো এই বছরে জানুয়ারি মাসে আমাদের ভাঙতে কোনো গাড়ি যায় না পিকনিক কি বলে একদম কথা বলে কেউ গেছে কথা বলছে মানি হবে অপমান মনি হবে দোষী সত্য যাবে নির্বাসন মিথ্যা হবে বেশি লজ্জা উড়বে আকাশেতে শরম খাবে ধাত যাতে উড়বে ও জাতিরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানী কানে কথাগুলো বিদ্বানীরা সত্যি বলে গেছে রাত অনেক হয়ে গেছে আর বলবো ছেড়ে আর কষ্ট করে থাক ছেড়ে অনেক টাইম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কথাটা যেটা বলতে ছেড়ে এলাম আবার আল্লাহ যদি কোনদিন বলা ইনশাআল্লাহ হবে এই না ভাই প্রায় 1:30টার কাছাকাছি হয়ে গেছে রাত 1:30টা ঘড়ি দেখেছেন আপনারা এই দেখেন 25 আবার দোয়া করতে হবে কি বলেন হ্যাঁ বলছে গত বছর তো ফজরের আজান গত বছর দেরিতে এসেছি দেরি করে গেছি এবার তাড়াতাড়ি এসেছি তাড়াতাড়ি তাই কটা এসেছি জানেন সে 11টার আগে চলে এসেছি 11টার আগে চলে এসে দেখলাম জোরদার কালেকশন হোক মাশাআল্লাহ আর আমার হাফেজ সাহেব ভাইজান বলে হুজুর একটু কালেকশন হোক মাশাআল্লাহ যত হবে তত এরা তো কালেকশন করবে কারিগর দেবে বাবু ঠিকানায় দেবে প্যান্ডেলওয়ালাকে দেবে আমাদের মতো হুজুর দিকে দিবে তো হোক না মাশাআল্লাহ যত হবে তত তো আমাদেরই লাভ কথা একটু মজা করে বললাম রাগটা করছেন নাকি ভালোবাসা আছে তো না আচ্ছা পীরের আওলাদ হিসেবে ভালোবাসা ছোট হুজুর কেবলা নাতি জি পীরনগর হুজুর কেবলার পুত্র আপনাদের ছেলে এই তো প্রচুর প্রোগ্রাম করছি আপনাদের প্রচুর পাড়ায় হয়ে যাচ্ছে এবছর আবার ভাঙরে বেশি লস হয়ে গেছে কখনো আপনাদের কি বলে তারা হাতিয়া নাকি বলে তারা হাতিয়া আবার কখনো দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে সাতুলিয়া কখনো দেখা যাচ্ছে আবার কি বলে কখনো দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে কাঁঠালিয়া কখনো দেখা যাচ্ছে জামিরগাছি কখনো দেখা যাচ্ছে ভোবালি কখনো দেখা যাচ্ছে আপনাদের কি বলে আপনার মানিক কখনো দেখা যাচ্ছে আপনাদের কি বলে আপনার কি বলে পাকাপোল কখনো দেখা যাচ্ছে কে আপনাদের কি বলে উড়ে পাড়া শুধু এ পাড়া উড়ে পাড়া
আবার ওই দিকে গেলে সে ওই চলছে একটা করে কখনো দেখা যাচ্ছে আপনার কি বলে নলমুড়ি, কখনো দেখা যাচ্ছে পদ্মপুকুর, কখনো দেখা যাচ্ছে খড়গাছি, কখনো দেখা যাচ্ছে এরেন্ডা, দেখা যাচ্ছে আপনার কি বলে আপনার কি বলে বোদরা, কখনো দেখা যাচ্ছে মলমপোতা, কখনো দেখা যাচ্ছে বেদে মারি, খাতারনাক বেদে মারি। কাকে যে বেঁধে মেরেছিল প্রথমে যখন জলসায় দাওয়াত দিচ্ছে, আমি খালি বলছি ভাই গ্রামের নাম ভালো করে বলে, বলছে হুজুর বেঁধে মারে, ভাই গ্রামের নাম ভালো করে বলে, বলছে হুজুর বেঁধে মারে, জলসায় লিখবো না লিখবো খালি বলছে বেঁধে মারে, বেঁধে কি মারবি রে বাবা, কথা বুঝছেন? এই কদিন আগে মুর্শিদাবাদে জলসায় গেছি, বলছে হুজুর একটু পালিশ দেবো না, পালিশ কি দিবি রে ভাই, কথা বুঝছেন? সব বড় জলসা করতে দেখে গিয়ে আবার কি ঘটনা শোনাচ্ছে, আমি বলছি হুজুর একটু পালিশ দেবো নাকি, পালিশ কি দিবি রে ভাই, পালিশ আবার কি, বলছে হুজুর এই বালতির ভিতরে আছে, সব শোনা পালিশ আবার বালতির ভিতরে থাকে, বালতি যদি পালিশ থাকে একটু দেখাও, বলে ক্লিক করে পালিশ কি করে গায়ে মাখে না হুজুর খায়, পালিশ খায়, বলে হ্যাঁ পালিশ আমাদের ওখানে জুতোতে মাখে, আবার খাই কি বলছে, পালিশ কি খাই এরকম পালিশ দেখি, তারপরে দেখি বালতিটা কাছে নিয়ে এসে দেখছি ও বাবা আমাদের এখানে যেটাকে খিচুড়ি বলে ওদের ওখানে সেটাকে পালিশ বলে, সব রকমের মাল একসঙ্গে দিয়ে রেঁধে ফেলেছে, বুঝতে পারছেন না, দিয়ে বলছে পালিশ। নতুন লোক গেলে শুধু ভয় খেয়ে যাবে, কথা বুঝছেন? তো একটা কথাই আছে না যে এক দেশের বলি আর এক দেশের গালি নাকি এসব কথা বলে না, সব প্রবাদ বাক্যর মতো কথা বুঝতে পারছেন? একটু তাকবীর দেন না দেখি, নারায়ে তাকবীর, একটু সবাই মিলে দেন না নারায়ে তাকবীর, বাবা আরেকটু দেন না নারায়ে তাকবীর, सिलसिला मुजादिद जमान, सिलसिला मुजादिद जमान, दादा पीर हक सिलसिला बामुनिया ग्रामेर बासुरी की शाने नाराए तकबीर। चलें कोথা থেকে ছেড়েলাম বলেন, এটুকু বলে ফেলেছি যখন বলি শেষ করি, কোথা থেকে ছেড়েলাম বলেন, একদম ঠিক শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছিলাম। তো রাতের অন্ধকারে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির একটা কবিতা ওই ছেলেটা পড়তে যাচ্ছে, জি বলগল উলা বিকমালিহি कसबत तुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि वालिही। কবিতা পড়তে এখন এই যে ছন্দ পড়তে যাচ্ছেন, এই কবিতা পড়তে যাচ্ছেন, পাঠ করতে যাচ্ছেন, তো যেতে এখন এই কবিতা শেষ লাইনটা ভুলে গিয়ে বারবার সেটাকে রিপিট করছেন, মনে আর না। যেমন মাঝে আমাদের মনে এরকম হয় না, তো যখন রিপিট করছে বারবার মনে আসছে না, শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাওয়ার দিয়েছিলেন। সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রূহানি হালতে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, তিনি এসে ওই কবিতার শেষ অংশটা, শেষ লাইনটাকে বলে দিচ্ছেন। بلغ العلا بكماله كسبت حسنت جميع خصاله حسنت جميع خصاله যখন এই কবিতার শেষ লাইনটা বলে দিয়েছেন, দেওয়ার পরে তখন ওই ছেলেটি ওই কবিতার লাইনটা ধরে নিয়ে তখন আপনি কে? আমি তো শেখ সাদী রাহমাতুল্লাহ ছেলেটি তখন হুজুরের দিকে একবার তাকানো করছে, কিছু হুজুরকে আর দেখা যায় না, কোথা থেকে আওয়াজ ভেসে এলো, হুজুর ভাই এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, বড় পাওয়ারফুল ব্যক্তি ছিলেন শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি।
শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন দুইজন ব্যক্তিকে হুজুর দেখতে পেলেন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই দুজন ব্যক্তিকে যখন দেখতে পেলেন, দেখতে পাওয়ার পর ওই দুজন ব্যক্তি হুজুরের দিকে লক্ষ্য করে বললেন, হুজুর কোথায় বেরিয়েছেন? হুজুর বললেন, বাবা আমি ভ্রমণে বার হয়েছি, সফরে বার। এখন ওই দুজন ব্যক্তি বলছে, হুজুর আমাদেরকেও নিয়ে চলেন, আমরাও যাব। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা সফর খুব কষ্টের জায়গা, না দেড়টা বেজে গেছে, দেড়টা বেজে গেছে। আবার 15 মিনিট লেগে যাবে, আবার 15 মিনিট লেগে যাবে। দরকার আবার আল্লাহ করলে কোনদিন হবে ইনশাআল্লাহ। তাক আল্লাহ করলে ফের ইনশাআল্লাহ সবাই আমাদের দোয়া করবেন। আসেন ছোট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া হবে। ইয়া নবী आज ईद ए मुबारक, आज रोज़े ए मुसर्रा, आज वक़्ते बिलाद, आज मिला सलाम या रसूल सलाम या हबीब सल्लल्लाहु अलैहि या नबी सलाम लो या रसूल सलाम लो दे या हबीब सलाम लो मोरा जे सबाई गुनाहगार या नबी सलाम आरो जोरे या रसूल या हबीब सल्लल्लाहु अलैहि मीम से मदीने मीम से मेरा दाल से दीदार वाले या नबी सलाम आरो जोरे या रसूल या हबीब सल्लल्लाहु
সালাওয়াতুল্লাহ আলাইকা আমার নবীর আব্বা জান আবদুল্লাহ আমার নবীর আম্মা জান আমিনা আমার নবীর দুধমা হালিমা আমার নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সকলে বলেন দরুদ শরীফ আল্লাহ